তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জানা। আজ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে একাদশ পরিচ্ছেদ। পরদিন রবিবার ৩রা ফেব্রুয়ারি ১৮৮৪ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ ১২৯০ সাল। মাঘ শুক্লা সপ্তমী। মধ্যাহ্নে সেবার পর ঠাকুর নিজাসনে বসে আছেন। কলিকাতা হইতে রাম, সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরা তাঁর অসুখ শুনিয়া চিন্তিত হইয়া আসিয়াছেন। মাস্টার ও কাছে বসে আছেন, ঠাকুরের হাতে বার বাঁধা। ভক্তদের সহিত কথা কইতেছেন। পূর্ব কথা। উন্মাদ, যানবাজারে বাস, সরলতা ও সত্য কথা। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি এমনি অবস্থায় মা রেখেছেন যে ঢাকাঢাকি করবার জো নাই। বালকের অবস্থা। রাখাল আমার অবস্থা বোঝে না, পাছে কেউ দেখতে পায় নিন্দা করে, গায়ে কাপড় দিয়ে ভাঙা হাত ঢেকে দেয়। মধু ডাক্তারকে আড়াল নিয়ে গিয়ে সব কথা বলছিল। তখন চেঁচিয়ে বললাম, কোথা গো মধুসূদন, দেখবে এসো, আমার হাত ভেঙে গেছে। সেজবাবু আর সেজগিন্নি যে ঘরে শুতো সেই ঘরে আমিও শুতাম। তারা ঠিক ছেলেটির মতন আমায় যত্ন করত। তখন আমার উন্মাদ অবস্থা। সেজবাবু বলতো, বাবা তুমি আমাদের কোনো কথাবার্তা শুনতে পাও? আমি বলতাম, পাই। সেজগিন্নি সেজবাবুকে সন্দেহ করে বলেছিল, যদি কোথাও যাও ভট্টাচার্যি মশাই তোমাকে সঙ্গে যাবেন। ভট্টাচার্যি মশাই তোমার সঙ্গে যাবেন। এক জায়গায় গেল, আমায় নিচে বসালে। তারপর আধ ঘন্টা পরে বসে বললে, চলো বাবা, চলো বাবা, গাড়িতে উঠবে চলো। সেজগিন্নি জিজ্ঞাসা করলে আমি ঠিক ওই সব কথা বললুম। আমি বললুম, দেখো গা, একটা বাড়িতে আমরা গেলুম, উনি আমায় নিচে বসালে, তারপরে আপনি গেল। আধ ঘন্টা পর এসে বললে, চলো বাবা, চলো বাবা। সেজগিন্নি যা হয় বুঝে নিলে। মারেদের এক শরিক এখানকার গাছের ফল, কফি গাড়ি করে বাড়িতে চালান করে দিত। অন্য শরিকরা জিজ্ঞাসা করাতে আমি ঠিক তাই বললুম। জয় ঠাকুর, জয় ঠাকুর।